হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়োগ মামলা 2016 এর প্যানেলকে কেন্দ্র করে। এই এসএসসি নিয়োগ করা হয়েছিল 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ এই 5টি যে ভেরিয়েন্ট রয়েছে, ভেরিয়েন্ট পোস্ট রয়েছে, এই পোস্টের ওপর প্রায় 25,753 জনের রিক্রুট করা হয়েছিল এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা। তো আজকে এই মামলার কিন্তু বিশেষ শুনানি ছিল, ফাইনাল শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় দেবাংশু বাসক স্যারের তত্ত্বাবধানে। তো আজকে ওই এসএসসি মামলার কিন্তু পুরো ফাইনাল শুনানি যেটা এলো, সেটা প্রত্যেকের কিন্তু মাথায় একটা বাজ পড়ার মুহূর্তের সৃষ্টি করেছে। প্রায় 25,753 জনের এখন চাকরি যেতে বসেছে, কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় দেবাংশু বাসক স্যারের যে ডিসিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি 2016 সালের যে পুরো প্যানেলটাই কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছেন এবং এই প্যানেলটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা জেনে নেব এই প্যানেল বাতিলের পিছনে কি কি কারণ রয়েছে, কিসের জন্য প্যানেল বাতিল করা হলো এবং কাদের কাদের চাকরি চলে যেতে বসেছে বা চলে গেছে অলরেডি, আর কাদের কাদের চাকরি এখনও পর্যন্ত বৈধ আছে। তো আমরা সেই বিশেষ প্রতিবেদনটি এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো তাহলে চলো আমরা দেখে নেব সেই বিশেষ প্রতিবেদনে কি কি বলা রয়েছে, কোন কোন কারণে এই প্যানেলটির ওপর মামলা করা হয়েছে, সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং আমরা ইন ডিটেলসে দেখে নেব। 9 গ্রেড এবং 11 গ্রেড প্রায় 24,000 যে বিতর্কিত চাকরি প্রাপক, এই গোটা প্যানেলটা কলকাতা আজকে বাতিল করা হয়েছে এবং স্পষ্টত বলা হয়েছে এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় 17 ধরনের দুর্নীতি হয়েছিল। অর্থাৎ 17 ধরনের প্রক্রিয়া অবলম্বন করে এই গোটা প্যানেলটার মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় সেখানে দুর্নীতি হয়েছিল এবং সেই জন্যই মাননীয় বিচারপতিরা বাধ্য হয়েছেন এই প্যানেলকে বাতিল করার জন্য। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তার নির্দেশনামায় বলছেন যে এখানে 3টি অপশন তার হাতে ছিল বা 3টি বিকল্প তার হাতে ছিল, কিন্তু সেই বিকল্পগুলোর মধ্যে থেকে কার্যত শুধুমাত্র এই একটি বিকল্পই কাজ করেছে, তাদের হাতে অবশিষ্ট রয়েছে এবং সেই বিকল্প হলো এই প্যানেলটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া। তার কারণ তারা বলছেন যে হয়তো এর মধ্যে, যেটা আইনজীবীরা বলছেন যে হয়তো এর মধ্যে কয়েকজন যোগ্য প্রার্থী তারা থাকলেও থাকতে পারেন, কিন্তু সেই সংখ্যাটা এত কম যে এই বড় নিয়োগের মধ্যে থেকে তাদেরকে খুঁজে বার করা কার্যত অসম্ভব এবং সেই কারণেই গোটা প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছে। তার পাশাপাশি তারা বলেছেন যে গোটা এই প্যানেলে বা এই যে নিয়োগ প্রক্রিয়ায় সেখানে শুধুমাত্র একজন পরীক্ষার্থী সোমা দাস, যিনি ক্যান্সার আক্রান্ত, যাকে কার্যত খবরের কাগজে ছবি দেখে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দিয়েছিলেন, শুধুমাত্র তার চাকরি বহাল থাকবে। বাকি প্রত্যেকের চাকরি বাতিল করার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছিলেন প্রত্যেককে 12% সুদ সমেত তাদের যে বেতনের অংশ ছিল সেই বেতন তাদের ফেরত দিতে হবে। সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা এর ইনভেস্টিগেশন চালিয়ে যাবেন এবং অতিরিক্ত শূন্যপদ নিয়েও কলকাতা হাইকোর্ট তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং কলকাতা হাইকোর্ট বলেছেন যে এই অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল এবং তারা কি স্বার্থে তৈরি করেছিল সেই গোটা বিষয়টা সিবিআই প্রয়োজন মনে করলে খতিয়ে দেখতে পারেন এবং সিবিআই এর আধিকারিকরা, সেই সমস্ত আধিকারিকরা যারা এই সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন, এদেরকে প্রয়োজন করলে হেফাজতে নিতে পারেন। এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অন্য কাউকে, অর্থাৎ যারা এক্ষেত্রে চাকরি পেয়েছেন বা অন্যান্যভাবে সুবিধাভোগী, তাদের যদি মনে করা হয় তারা হেফাজতে নেবেন, তাদেরকেও কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে খুব স্পষ্টভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। 381 পাতার এই নির্দেশনামা মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন যে 9টা ইস্যু তারা বিচার বিবেচনা করে দেখেছেন এবং
তারা কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তুমি জানো যে এই মামলার যখন শুনানি চলছিল সেই সময় মাননীয় বিচারপতি তার অভিমত কার্যত প্রকাশ করে দিয়েছিলেন এবং আজকেও সেই অভিমতই তিনি বহাল রেখেছেন। তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে এই যে গোটা মূল্যায়নের প্রক্রিয়া, সেই মূল্যায়নের প্রক্রিয়া করতে হবে এবং তারপরে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে চাকরি দিতে হবে এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য তিনি একেবারে সময় নির্দিষ্ট করে বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন অবিলম্বে এই যে চাকরি যাদের বাতিল করা হলো, যে শূন্যপদ তৈরি হলো, সেই শূন্যপদে যে ওএমআর এখনো এসএসসির হাতে রয়েছে, যে ইন্টারভিউয়ের লিস্ট তাদের হাতে রয়েছে, যে একাডেমিক স্কোর তাদের হাতে রয়েছে, এই সমস্তটা বিচার বিবেচনা করে একেবারে স্বচ্ছভাবে একটা গোটা টেন্ডার প্রক্রিয়া যেভাবে ডাকা হয় সেইভাবে ডেকে এই নিয়োগ প্রক্রিয়াকে পুনরায় সংগঠিত করতে হবে এবং তারা চান, অর্থাৎ কলকাতা হাইকোর্ট চায় যে গোটা প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয়, কোথাও যেন কোনো দুর্নীতির গন্ধ না থাকে, কোথাও যেন কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে, সেইভাবেই কিন্তু এই গোটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। সেই মর্মেই মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছেন। ফলে তুমি জানো যে এর আগে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে রায় দিয়েছিলেন কার্যত সেই রায়ের প্রত্যেকটি অংশই বহাল থাকলো। তার কারণ তুমি জানো এই যে সোমা দাস যার একেবারেই তোমাকে এখানেই একটু বিরত করবো। আইনজীবীদের বক্তব্য একবার আপনাদের শুনে দেবো আজকে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে। 2016 সালে যে প্যানেল হয়েছিল সেই প্যানেল ক্যান্সেল এবং যতজন মাইনে পেয়েছে সবার মাইনে ফেরত দিতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই সেটা ডিএমকে দেবে 4 সপ্তাহের মধ্যে। সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার মাইনে ফেরত দিতে হবে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতি দ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। 25,000 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচারপতি একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিট গুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলে যারা যারা অংশগ্রহণ করেছিল এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব না অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায় সেই শূন্যপদই থাকবে। মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে
যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন। একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন বড় সড় ধাক্কা খেল রাজ্য, তখন যোগ্য চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটল। মাসের পর মাস যারা পথে বসেছিলেন, অবশেষে দিশা দেখতে পাচ্ছেন তারা। এসএসসি কে আবার নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং 2016 সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের একেবারে নজিরবিহীন রায়। অতনু হালদার আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন। অতনু, সেক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে গেলে যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের হাতে সুযোগ, তারা এবার চাকরি করবেন নিজেদের যোগ্যতার প্রমাণ দেখিয়ে। এবং কলকাতা হাইকোর্টের খুব স্পষ্ট একেবারে নির্দেশ, সুপার নিউমারি পোস্ট রাজ্য মন্ত্রিসভা সেটা অনুমোদন করেছিল, এমনটা আমরা বারবার শুনেছি। তাহলে সেটা এবার চ্যালেঞ্জের মুখে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমনটাই নির্দেশ হাইকোর্টে। দেখো, একটা বিষয় এই রায়ের যেটা পরিষ্কার করে দেখলে যেটা বোঝা যাবে, সেটা হচ্ছে যে মোট 23 লক্ষ পরীক্ষার্থী ছিলেন এই 2016 সালের এসএলএসটি পরীক্ষায়। মোট পরীক্ষার্থী ছিলেন 23 লক্ষ। তাদের মধ্য থেকে চাকরির জন্য প্রায় শূন্য পদ ছিল 24,000-এর কিছু বেশি। এর জন্য গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবই ছিল। কিন্তু মোট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল 25,000-এর কিছু বেশি। ঠিক এই জায়গা থেকেই বিতর্কটা উঠছে যে 24,000-এর বেশি কিছু শূন্য পদ ছিল, সেখানে 25,000-এর কিছু বেশি সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হলো কিভাবে। ঠিক এই জায়গাতেই অতিরিক্ত শূন্য পদ যেটা তৈরি করা হয়েছিল, সেইটাকেই বলা হচ্ছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যে সমস্ত চাকরি দেওয়া হয়েছিল ওই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, সেইটাকে ঘিরে প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে এই প্রশ্ন যে যারা এইভাবে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের চাকরি শুধু বাতিল করা হলো তাই নয়, তাদেরকে বেতনও ফেরত দিতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত দিতে হবে এবং সংশ্লিষ্ট জেলার ডিআইরা তারা 6 সপ্তাহের মধ্যে কনফার্ম করবেন যে তাদের বেতন ফেরত পাওয়া গেছে। এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট আমি তোমাকে বলি যে এই যে ধরো প্রায় 24 থেকে 25,000 চাকরি হয়েছিল, এই সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হলো, প্যানেল বাতিল করে দেওয়া হলো। তার মানে কি এদের আর নতুন করে চাকরি পাওয়ার কোনো সুযোগ রইল না? এই ক্ষেত্রে যেটা কোর্টের রায়ে বলা হয়েছে যে এই নতুন করে এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ এসএসসি যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দিয়েছিল 2016 পরবর্তী বিভিন্ন সালে, সেই নিয়োগ প্রক্রিয়া যেহেতু অনিয়ম ছিল এবং দুর্নীতি ছিল, তাই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ 2016 সালে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, আমি আবার বলছি 2016 সালে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের প্রত্যেকেরই ওএমআর সিট এবার যোগ্যতার নিরিখে পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী শূন্য পদের হিসেব দেখে সেই অনুযায়ী প্যানেল প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী যারা চাকরি পাবেন তারা চাকরি পাবেন, যাদের চাকরি থাকবে না তাদের চাকরি থাকবে না। অর্থাৎ আমি তোমাকে যেটা বলছি যে এই যে 23 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ওএমআর সিট পুনর্মূল্যায়ন করা হবে। এই ওএমআর সিট কোথা থেকে পাওয়া যাবে? এই ওএমআর সিট পাওয়া যাবে সেখান থেকেই যেখানে সিবিআই গাজিয়াবাদে হানা দিয়ে যেখানে নাইসার এক প্রাক্তন কর্মীর বাড়ি থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল এবং যে 3টে হার্ড ডিস্কে প্রায় 50 লক্ষ পাতার মতো ওএমআর সিট পাওয়া গেছে, সেই সমস্ত ওএমআর সিট প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে পরবর্তীকালে মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার যে নম্বর নির্ধারণ হয়েছিল সেই সমস্ত যোগ করে এই, কারণ কোর্টের রায়ের পর আজকে এইটা বলতে আর কোনো দ্বিধা নেই বা এইটা বলতে আর কোনো সংশয় নেই যে ওএমআর সিট নাইসায় গাজিয়াবাদ থেকে নাইসার প্রাক্তন কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, সেই সমস্ত ওএমআর সিটগুলো কি আসল বলে ধরে নেওয়া হচ্ছে। সেই সমস্ত ওএমআর সিটগুলি আসল, সেটা আজকে কোর্টের রায়ের পর মান্যতা পেয়ে গেল। ফলে সেই সমস্ত ওএমআর সিটকে পুনর্মূল্যায়ন করে নতুন করে প্যানেল প্রকাশ করা হবে এবং সেই প্যানেল অনুযায়ী শূন্যপদ ধরে চাকরি হবে। অর্থাৎ 2016 সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা অনুযায়ী নতুন প্যানেল প্রকাশ হবে এবং ওএমআর সিট প্রকাশ হবে এবং সেই ওএমআর সিটগুলো হলো নাইসার প্রাক্তন কর্মীর গাজিয়াবাদের বাড়িতে হানা দিয়ে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে
সেখান থেকে যে সমস্ত ওএমআর সিট পাওয়া গেছে সেই ওএমআর সিটগুলোকে পুনর্মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী প্যানেল প্রকাশ হবে। সেই প্যানেল ধরে নতুন চাকরির প্যানেল প্রকাশ হবে। অর্থাৎ এই যে যাদের ধরে 24 থেকে 25 হাজার যাদের চাকরি হয়েছিল, এদের মধ্যে যাদের অযোগ্য, যারা অযোগ্য প্রার্থী, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা ওএমআর সিটে বিকৃতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি থাকবে না। কিন্তু যোগ্যতার নিরিখে যাদের চাকরি হয়েছিল তাদের চাকরি পাওয়ার সুযোগ আবার রইল। যোগ্যতার নিরিখে যাদের চাকরি হয়েছিল এই পুরো প্যানেল পুনর্মূল্যায়নের পরও তাদের চাকরি পাওয়ার সুযোগ রইল। কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে বেতন ফেরত দিতে হবে। এবং এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে পারবে, হেফাজতে নিতে পারবে এবং সিবিআই তাদের এই তদন্ত প্রক্রিয়া কন্টিনিউ করতে পারবে। এবং সেই জন্যই আমি তোমাকে বলছি, সার্বিকভাবে রাজ্য চেয়েছিল যে যারা অযোগ্য প্রার্থী, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, ওএমআর সিটে বিকৃতি ঘটানোর ফলেও যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, সিবিআই তদন্ত এই ক্ষেত্রে বন্ধ। কিন্তু রাজ্যের এই যে চাওয়া সেটা আজকের এই রায়ে পুরো খারিজ হয়ে গেল। কারণ রাজ্য এটা চেয়ে বারবার কখনো তারা ডিভিশন বেঞ্চে গেছে কলকাতা হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ের ফলে আজকে এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে যেরকম নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হলো, একই সঙ্গে বলা যায় এটা রাজ্যের পক্ষে একটা বড় ধাক্কা হলো। এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের পক্ষে এটা একটা বড়